পরিকল্পিতভাবে একটা প্রচারণা হচ্ছে বিএনপির বিরুদ্ধে। কারণ বিএনপিতে আমাদের সবচেয়ে বড় শক্তি, কারণ নির্বাচন হলে বিএনপি ল্যান্ডস্লাইড ভিক্টরি পাবে। আগামী জাতীয় নির্বাচন বাংলাদেশের জন্য এক কঠিন পরীক্ষা হিসেবে বিবেচিত হচ্ছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্প্রতি এক আলোচনা সভায় জানিয়েছেন, এই নির্বাচনের মাধ্যমে নির্ধারিত হবে দেশ উদারপন্থী গণতন্ত্রের হাতেই থাকবে নাকি উগ্রপন্থী ও রাষ্ট্রবিরোধীদের দখলে যাবে। তিনি বলেন, বর্তমানে নির্বাচনের বিষয়ে দেশে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, যা সম্পূর্ণ পরিকল্পিত অপপ্রচারের ফল। ফখরুল দাবি করেছেন, নির্বাচন হলে বিএনপি ল্যান্ডস্লাইড ভিক্টরি অর্জন করবে। তিনি দলের দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা তুলে ধরেছেন, যেমন 2016 সালে খালেদা জিয়ার ভিশন 2030 এবং তারেক রহমানের 32 দফা প্রস্তাব, যা দেশের রাষ্ট্র সংস্কার ও গণতান্ত্রিক প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে তৈরি হয়েছে। তিনি আরও উল্লেখ করেছেন, দেশের মানুষকে উদারপন্থা, গণতন্ত্র এবং মানুষের কল্যাণের পথে এগোতে হবে। অতীতে যারা স্বাধীনতা স্বীকার করেনি, তারা আজ ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করছে। ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করে ভুল বুঝিয়ে দাঁড়িপাল্লায় ভোট দিলে নাকি বেহেশতে যেতে হবে। তিনি জনগণকে সতর্ক করে বলেছেন, এই নির্বাচন শুধুই ভোটের লড়াই নয়, বরং দেশের ভবিষ্যৎ ও রাজনৈতিক দিক নির্দেশ নির্ধারণের গুরুত্বপূর্ণ মুহূর্ত। ফখরুলের বক্তব্য স্পষ্ট, জনগণ যদি বিএনপিকে সমর্থন করে তারা ক্ষমতায় আসবে, আর না করলে বিরোধী অবস্থায় থাকবে। নির্বাচনের মধ্য দিয়ে দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ নির্ধারণ হবে। শাহরিয়ার রহমান, জনকণ্ঠ।